হাওড়ার বেলগাছিয়ায় পাইপলাইনে ফাটল, দীর্ঘক্ষণ বিস্তীর্ণ এলাকায় বন্ধ জল সরবরাহ, ফলে তীব্র গরমের মধ্যে প্রবল সমস্যায় উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তারা। তবে যুদ্ধকালীন তৎপরতায় চলছে পাইপলাইন মেরামতির কাজ। এদিকে উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা কেন্দ্রে পৌরসভার তরফে পানীয় জলের গাড়ি পাঠানো হয়েছে। তারা ওই দুই কেন্দ্রের বাসিন্দাদের পানীয় জল সরবরাহ করছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ে ভূমিধস হয়, যার জেরে প্রায় 1.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তায় ফাটল দেখা দেয়। ভেঙে পড়ে রাস্তার ধারে থাকা পাঁচিল, আর এই ধসের জেরে মাটির নিচ থেকে বেরিয়ে আসে হাওড়া পৌরসভার পাইপলাইন। ফেটে যায় পাইপলাইন, যার জেরে বৃহস্পতিবার থেকে তীব্র গরমেও ওই এলাকার বাসিন্দারা পাচ্ছেন না জল। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে ছুটে যান হাওড়া পৌরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী সহ পৌরসভার ইঞ্জিনিয়াররা। হঠাৎ কী কারণে ও কিভাবে ভূমিধস হলো তা খতিয়ে দেখে মেরামতের কাজ শুরু করে পুর কর্তৃপক্ষ। মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন, খুব শীঘ্রই মেরামতের কাজ শেষ করা হবে। কিন্তু কেন ভূমিধস? বেলগাছিয়া ভাগাড়ে আবর্জনা স্তূপে 3টি পাহাড় হয়ে গিয়েছে। সেই আবর্জনা স্তূপের নিচেই জৈব গ্যাস তৈরি হয়ে ভূমিক্ষয় হয়েছে। আর এই বেলগাছিয়া ভাগাড়ের মাটির নিচ দিয়েই হাওড়া পৌরসভার পানীয় জলের একটি মূল পাইপলাইনে গিয়েছে। ভূমিধসের জেরে পাইপটি মাটি ফুঁড়ে বেরিয়ে আসে। পৌরসভার তরফে জানানো হয়েছে, বুধবার রাত থেকেই এই ধস নামতে শুরু করে। বৃহস্পতিবার সকালে তা বড় আকার নেয়। উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা কেন্দ্রে পৌরসভার তরফে 28টি পানীয় জলের গাড়ি পাঠানো হয়েছে। তারা ওই দুই কেন্দ্রের বাসিন্দাদের পানীয় জল সরবরাহ করবে। হাই নিউজ নেটওয়ার্ক।